তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা খুব ভালোই আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে পিকনিকের যাবতীয় রান্নাবান্না কিভাবে করলাম এবং রান্নাবান্না করে আমরা কিভাবে সেটা খেলাম সব কিছুই কিন্তু শেয়ার করব এই ভিডিওতে। তো সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটি পুরোটাই দেখতে হবে, তাহলেই কিন্তু মজা পাবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু রান্নাবান্না শুরু করে দিলাম। তো এখন কিন্তু আমি সব কিছু দিয়ে দেব। তো প্রথমে আমরা আলুর দো পেঁয়াজা রান্না করব। তো তার জন্য কিন্তু আমরা চুলা তৈরি করেছি ইট দিয়ে, এবং একটা বড় কড়াই আছে আমাদের বাড়িতে। তো সেই কড়াইতে কিন্তু আমরা রান্না শুরু করে দিলাম। তো আমরা কিন্তু রাত্রিবেলায় পিকনিকটি করতেছি, সেজন্য হয়তো ক্যামেরায় বেশি ভালো উঠতেছে না। তো যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করতেছি ভালোভাবে ভিডিও করার জন্য। আর দেখুন, ওই যে চুলার ওই পাশে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু আমাদের পিকনিকের যেসব ছোট ছোট সদস্যরা আছে তারা কিন্তু গাছ থেকে ভেঙে এনেছে। তো আসলে একটু চুরি না করলে কিন্তু পিকনিকে মজা হয় না। তো আমরা অন্য কোনো কিছু চুরি করিনি, শুধুমাত্র এই খড়ি বা কাঠ যেটাই বলেন, এটা ছেলেমেয়েরা ভেঙে এনেছে আনন্দ করে। তো জালটা ভালোভাবে ধরিয়ে দেওয়া হয়নি, এজন্য ধোঁয়া উঠতেছে। আর এদিকে আমরা কিন্তু মশলাটা ব্লেন্ডারে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। আমরা কিন্তু বেশ কয়েকজন মিলে পিকনিকটি করতেছি, আমি, আমার যা এবং আমাদের আরও দুইটা বৌমা, বলতে আমাদের ভাসুরের বৌমা, তো আমাদেরও বৌমা আর ছেলেমেয়েরা তো আছে। আমরা কিন্তু এক কথায় অনেকে মিলে পিকনিকটি করতেছি। তো দেখুন, আমি কিন্তু কড়াইতে চর্বি এবং মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আলু। তো আমাদের এলাকায় আলুর দো পেঁয়াজা রান্নাটা কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু থেকে থাকে। তো সেটা হোক বিয়ের অনুষ্ঠান, খতনার অনুষ্ঠান, মিলাদ মাহফিলের অনুষ্ঠান, তো এই আলুর দো পেঁয়াজা কিন্তু আমাদের এখানে বিশ্ববিখ্যাত একটি খাবার। তো আপনাদের এলাকায় এই খাবারটাকে কী খাবার নামে পরিচিত সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং আমার ভিডিওটি এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বুঝতেই পারছেন আমাদের কত আয়োজন। আলু কতগুলো, আলু কিন্তু অনেকগুলো, যেহেতু আলুর দাম এখন কম। আর এই খাবারটা কিন্তু সুস্বাদু হয়, অনেকটাই সুস্বাদু হয়, এবং আমাদের এলাকার প্রায় সব মানুষেরই প্রিয় খাবার এটি। তো আপনারা কিন্তু অনেকে ভিডিওটি সম্পূর্ণ না দেখে অল্প দেখে টেনে চলে যান। আসলে একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো আমি অনুরোধ করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে একটু লাইক করুন। তো দেখুন, আমাদের আলু কিন্তু প্রায় কষানো শেষের দিকে। আর ওপাশে কিন্তু ডিম থেকে খোসা ছাড়ানো হচ্ছে। তো আর গোশ ভাজি করা হচ্ছে, যেহেতু আমরা মুরগির গোশ রান্না করব। আর ওপাশে কিন্তু ডাউল দেওয়া হয়েছে। তো ডাউলও কিন্তু একটা বিশ্ববিখ্যাত খাবার আমাদের এলাকায়। অনুষ্ঠান হলেই কিন্তু পাতলা ডাউল রান্না করি, আর সেটা কিন্তু মাংসের সাথে খেতে অনেকটাই মজা লাগে। তো দো পেঁয়াজা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এদিকে পাতলা যে ডাউলের কথা বললাম সেটাও কিন্তু রান্না প্রায় শেষ। তো আমরা কিন্তু আজকে মুসুরির ডাল দিয়ে পাতলা ডাল করিনি, বুটের ডাউল দিয়ে কিন্তু পাতলা ডালটা করেছি। তো ডাউলও রান্না করা শেষ, মানে আর কি নামিয়ে রেখেছি। এখন মশলা দিয়ে দিচ্ছি কড়াইতে, ডাউলের ফোড়নটা দিয়ে দিচ্ছি এবং মশলাপাতি সব কিছু দিয়ে দিচ্ছি এদিকে কিন্তু মাংস রান্না করার জন্য। তো আমাদের আজকে টাকার পরিমাণটা কম ছিল, সেজন্য আর গরুর মাংস রান্না করতে পারিনি। মুরগির মাংস দিয়ে কিন্তু পিকনিকের কাজটা সেরে ফেলছি। তো আগামীতে ইচ্ছা আছে আমরা সবাই
গরুর মাংস দিয়ে পিকনিক করব। আর এদিকে কিন্তু মশলা কষানোর কাজটা চলতেছে। তো ছেলেমেয়েরা এত চেঁচামেচি করতেছিল, এই জন্য আর কি অরিজিনাল সাউন্ডটা দিতে পারেনি। তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু মাংসটা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। তো একটু লঙ্কার গুঁড়া কম হয়ে গিয়েছিল, তো সেটা এখন আরেকটু পরিমাণ দিয়ে দিচ্ছি। যেহেতু পিকনিকের কাজ সবাই যা বলে সেটাই করতে হয়, নিজের মতো কোনো কিছু করাটাই কিন্তু পিকনিক বোঝায় না। সবাই মিলে একটা মত পোষণ করেই কিন্তু আমরা পিকনিকটা করেছি। সবাই মিলে দায়ের কালেকশন করা, চাউল কালেকশন করা, তেল মশলা, তো অনেকটাই কিন্তু ঝামেলা প্রথমে মনে হয়, হলেও পরে কিন্তু খুবই মজা পাচ্ছিলাম আমরা। তো মাংসের জন্য মশলাটা কিন্তু প্রায় রেডি হয়ে যাচ্ছে। তো আমাদের এলাকায় ব্রয়লার মুরগির মাংস কিন্তু আমরা প্রথমে ভাজি করে নিই, তারপরে মশলাটা তেলের ভিতরে কষিয়ে ভাজা মাংসটা মশলার ভিতরে দিয়ে খানিকটা কষিয়ে অল্প পরিমাণ পানি কিন্তু আমরা অ্যাড করে দিই। তো আমাদের এলাকার এই রান্নাটা কিন্তু অন্য এলাকার মানুষ এসে যদি খায় তো খুবই সুস্বাদু লাগে নাকি তারা বলে। আর মাংসটা কিন্তু ব্রয়লার মুরগির মাংস, সেটা কিন্তু একটুও বুঝতে পারবেন না, মনে হবে যেন সোনালি কিংবা কক মুরগির মাংস। তো এভাবে আপনারা চাইলে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি আশা করি খাবারটা অনেক সুস্বাদু হবে। তো আসলে সাথে সাথে যদি কথাটা করা যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি ভালো হয়। তো ছেলেমেয়েরা এতটাই বিশৃঙ্খল করতেছিল যে সেজন্য সেই কথাগুলো আর কি দিতে পারেনি। তো পরে বসে আর কি যতটুকু সম্ভব ততটুকু কথা দেওয়ার জন্য চেষ্টা করলাম। তো ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে গ্রামের মানুষ আমরা যারা, আমরা কিন্তু এতটুকু আনন্দতেই কিন্তু আমাদের বেশি ভালো লাগে। তো আমরা তো আর চাইনিজ খেতে যেতে পারি না হোটেলে, কি দামি দামি খাবার খেতে যেতে পারি না। তো আমরা একটু পিকনিক করে একটু আনন্দ অনুভব করি আর কি। তো এদিকে দেখুন সেই আলুর দো পেয়ে যায় কিন্তু পানি দিয়ে দেওয়া হয়েছে। এখন ঝোলটা কমে আসবে এবং আলুটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের রান্নাবান্না শেষ হয়ে যাবে। তো রান্নাবান্না আর কি শেষ হয়ে গেল। তো পুরো ভিডিওটা দেখালে অনেকটাই লং হয়ে যাচ্ছিল, সেজন্য একটু কেটে দেখাচ্ছি। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু বসে খাওয়ার মতো পরিবেশ ছিল না, সেজন্য সবাই বাড়ি থেকে থালা বাসন নিয়ে এসেছে, বাটি নিয়ে এসেছে। তো মুরগির মাংস কিন্তু আগে উঠিয়ে নেওয়া হয়েছে ঝোল থেকে, যেন সবাইকে সমানভাবে দেওয়া যায়। তো এখন ভাগাভাগির পালা, মাংস ভাগ করে দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু ঝোল দেওয়া হচ্ছে। তো দেখুন কতগুলো থাল এবং বাটি এখানে হাজির হয়ে গেছে। তো আসলে এখানে সেরকম আলোর ব্যবস্থা বেশি একটা ভালো ছিল না, আর ফোনটাও আসলে বেশি দামি নয়, সেজন্য রাত্রিবেলা বলে ভিডিওটি ভালো হয়নি বেশি একটা। তারপরে একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এবার কিন্তু আলুর দো পেঁয়াজা ভাগ করা হচ্ছে। তো আমি আবারও বলছি, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো বাটি মেপে মেপে কিন্তু আলু ঘন্ট বা আলুর দো পেঁয়াজা ভাগ করা হচ্ছে। তো আমাদের পিকনিকে কিন্তু
আমাদের পিকনিকে কিন্তু মোট 13 জন সদস্য। আর এদিকে দেখুন ভাত রান্না করে কিন্তু আমরা ঝুড়ির ভিতরে ঢেলেছি, নেটের ভিতরে। তো এখন অবশেষে ভাত ভাগ করা হচ্ছে। ভাতটা কিন্তু একেবারে গরম গরম, দেখুন ধোঁয়া উঠেছে ভাত দিয়ে। আর আমরা কিন্তু ডিম ভুনা করেছিলাম, তো ডিমটাও কিন্তু ভাগ করা হয়েছে। আর এখন কিন্তু পাতলা ডাউল ভাগ করা হচ্ছে, প্রত্যেক সদস্যকে এক এক বাটি ডাউল। তো আসলে পিকনিকের খাবারটা মনে হয় মজাদার হয় বেশি। তো অনেক এলাকায় কিন্তু এই পিকনিককে আবার চড়ুই ভাত বলা হয়। তো খাবারের ইয়েটা দেখলে মনে আছে খাবারটা অনেকটাই সুস্বাদু হয়েছে। আর দেখুন এদিকে এবার কিন্তু ডিম ভাগাভাগি করার পালা। তো প্রত্যেক সদস্যকে কিন্তু একটা একটা করে ডিম দেওয়া হচ্ছে। আর ওই যে পাত্রটায় বেশি ডিম দেখতে পাচ্ছেন, ওই পাত্রটাই কিন্তু 6-7 জন সদস্য এটা এক পাত্রে নিচ্ছে। আর এখন অবশেষে ভাগাভাগি করা শেষ। তো দেখেন এখন সবাই বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে, যেহেতু রাত 11টা বাজে এখন। তো আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা